কন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বেলায়েত হোসেন। বেলায়েত, উদ্বোধনী সেশনের পর আজ আর কি কর্মসূচি রয়েছে বিনিয়োগ সম্মেলনে জানাবেন? রাত্রি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধন ঘোষণা করেছেন। উদ্বোধনী বক্তব্যে তিনি এখানকার বহুজাতিক বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে বেশ কয়েকটি কথা বলেছেন। যদি বলি যে আসলে তিনি বলেছেন যে বাংলাদেশে ব্যবসার জন্য অফুরন্ত সুযোগ আছে, অফুরন্ত ধারণা আছে। এই সুযোগ এবং ধারণাকে কাজে লাগিয়ে শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বকে পরিবর্তন করার জন্য ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি তার সামাজিক ব্যবসার ধারণার কথা তুলে ধরেছেন। তিনি তার 3.0 ধারণার কথা তুলে ধরেছেন ব্যবসায়ীদের সামনে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই তিনি 1974 সালের দুর্ভিক্ষের কথা স্মরণ করে তিনি অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। একেবারে কান্নাজড়িত কণ্ঠে 74 সালের দুর্ভিক্ষের কথা স্মরণ করেন। তিনি বলেন যে সেই দুর্ভিক্ষ থেকে বাংলাদেশ নানা চড়াই উতরাই পেরিয়ে আজকে বাংলাদেশ একটি বৈশ্বিক নামে পরিণত হয়েছে, যেই নাম এখন পুরো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে ফেলেছে এর মধ্যে। সুতরাং এই দেশে এসে ব্যবসায়ীরা যাতে বিনিয়োগ করে সেটির আহ্বান তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেছেন যে চাকরি প্রার্থী না হয়ে যেন উদ্যোক্তা হয়, এই আহ্বান তরুণদের উদ্দেশ্যে জানিয়েছেন। আজকের এই বিনিয়োগ সম্মেলন থেকে 4টি ক্যাটাগরিতে 4টি প্রতিষ্ঠানকে এক্সেলেন্সি ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে বিকাশকে বিদেশি বিনিয়োগের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে দেশি বিনিয়োগের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, ফেব্রিক লাগবেকে উদ্ভাবনী ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এবং টেকসই ক্যাটাগরিতে ওয়ালটনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর বাইরে কোরিয়ান একজন ব্যবসায়ীকে হি হাক চুন নামের কোরিয়ান একজন ব্যবসায়ীকে বাংলাদেশের বাণিজ্য অবদান রাখার জন্য তাকে সম্মাননা সূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যের পরেই এই উদ্বোধন ঘোষণা করেছেন এবং হি হাক চুনের উদ্দেশ্যে তিনি বলেছেন বাংলাদেশ তার একটি দ্বিতীয় বাড়ি হবে, এইটিকে যেন তিনি এইটিকে যেন তিনি ধারণ করেন। একই সঙ্গে ব্যবসায়ীদেরকে বলেছেন যে এখানে নানা ধরনের সংকট ছিল, নানা ধরনের সমস্যা ছিল, সেই সংকট সমস্যাগুলো পেরিয়ে এখন বাংলাদেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। এবং তিনি এটি বারবারই বলেছেন যে শুধু বাংলাদেশের প্রয়োজনে নয়, বিশ্বের প্রয়োজনেই বাংলাদেশে ব্যবসা করা উচিত। এই বক্তব্য তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে দিয়েছিলেন। তো এই ছিল বিনিয়োগ সম্মেলনের প্রধান উপদেষ্টার সবশেষ খবর আমার কাছে। পরবর্তীতে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের খবর শোনাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বেলায়েত হোসেন।